हामबाय दिनै जों त्रिपुरामथानि प्रेस मिट नि बागै नरनो आमन्त्रण सेवन जतन थाइखा नरनो बेलाय हामबाय आंनि लगे आंनि कलिग Honorable DM Sri Kamal Kalo is here. Both of us will be briefing the press today. Sinpuilano ini press briefing ni madhyome Miyachini Sara Tripura Rural Development Block Tamungi Village Committee election ninga Village Committee no dakti khaijani bagi महामान्य राज्यपाल निथानी ब्लॉक डेवलपमेंट ऑफिसर की बिसिंगदे जों मेमोरेंडम रखा ओ मेमोरेंडम याफारलानि प्रोग्राम त्रिपुरामथानि वारियर्स हाजारे बिजारे फाइ अंशग्रहण खालामदों जों बरनो बेलाय फाइ हामबाय असंख्य धन्यवाद आमादेर त्रिपुरामथा वारियर्स যে গতকাল অনেক সাকসেসফুলি আমরা আমাদের দাবি মহামান্য রাজ্যপালের কাছে ভিডিওদের মাধ্যমে দিতে পেরেছি সেই কারণে ত্রিপুরা মথা পার্টির পক্ষ থেকে ওয়ারিয়ার্সদের আমরা ধন্যবাদ জানাচ্ছি একটা বিষয় আমরা দেখেছি যে গতকাল আমাদের পাশাপাশি বিজেপি দলের পক্ষ থেকে ত্রিপুরামথার এডিসি অ্যাডমিনিস্ট্রেশনের বিরুদ্ধে চার্জশিট প্রদানের নামে একটা ডেপুটেশন তারা করেছে এবং সেই ডেপুটেশন রাজ্যের মানুষ দেখেছেন আমরা এইটুকুই বলতে পারি বড় মিয়ার ডেপুটেশন 100% ফ্লপ কারণ তুলাশিকর সাবজোনারের কথাই আমি বলছি সেখানে 10 জন প্রতিনিধি বিজেপির পক্ষ থেকে গিয়ে চার্জশিট দেওয়ার চেষ্টা করেছে এবং ত্রিপুরামথা আমরা কোনো ভায়োলেন্সে বিশ্বাসী নয় মহারাজা নিজেই শান্তিপূর্ণভাবে যেন সবাই যার রাজনৈতিক কর্মসূচি পালন করতে পারে তার জন্য শান্তির জন্য উনি আবেদন জানিয়ে প্ল্যান ভায়োলেন্স হিংসার ঘটনা করার চেষ্টা করেছে অম্পিতে যে ঘটনা হয়েছে আপনারা জানেন সেখানে ত্রিপুরামথার কর্মীদের উপর ওরাই আক্রমণ করেছে প্রথম একবার দিয়ে দুইবার একই দিনের মধ্যে আক্রমণ করেছে এবং দোষীদের এখনো পর্যন্ত গ্রেপ্তার করা হচ্ছে ত্রিপুরামথার পক্ষ থেকে আমরা দাবি জানাচ্ছি দোষীদের যেন গ্রেপ্তার করা হোক এই চার্জশিট কেন বিজেপি ত্রিপুরামথার বিরুদ্ধে এই চার্জশিটটা এনেছে এটি কিছুই না মানুষের মন এবং তার চিন্তা ভাবনা যেন মূল এজেন্ডা থেকে ত্রিপ্রাসাদের যে বৃহৎ একটা আন্দোলন যে এজেন্ডা গ্রেটার ত্রিপুরাল্যান্ড এবং ভিলেজ কমিটি নির্বাচন এটা যেন মানুষের মন থেকে চলে যায় সেইটাকে ডাইভার্ট করার চেষ্টা করার জন্যে সেই চার্জশিট এবং ডেপুটেশনের একটা কর্মসূচি ওনারা নিয়েছে এবং আমরা এইটুকু বলতে পারি যে সমস্ত পয়েন্ট যারা চার্জশিটে লিখেছে একটা চার্জশিটের কথা আমরা বলতে পারি টোটালি বেসলেস যেখানে করাপশনের কথা বলেছে আর্থিক অনিয়ম হচ্ছে ডিসিপি কোথায় আর্থিক অনিয়ম হয়েছে আজকে সিএজি রিপোর্টের কথাই আপনারা বলুন যে সিএজির চিঠি আপনারা মিডিয়া বন্ধুরা আপনারা পেয়ে গেছেন ও সিএজি রিপোর্ট 2014, 2015, 2016 নিবাগে চিঠি সিজাক এবং আজ ওরাও ত্রিপুরামথা ক্ষমতাও করে
আজকে 2021-22-23 সালে এসে তারা জিজ্ঞেস করছে যে এই রিপোর্টগুলো আমরা কেন দিচ্ছি না, কেন তৈরি করছি। আমরা অনুরোধ করব বিজেপিনি পরপ্রসেন সানাম মজুমুর যে জাস্ট একটা কর্মসূচির নামে মানুষকে বিভ্রান্ত করার জন্যে বেসলেস এমন একটা কর্মসূচি বা পয়েন্ট উন্নানি কজ্ঞা ত্রিপুরান বরক শিও তীব্রামথা হাপাঙ্গা আচুই তামো তামো খ্লাইনানি চেষ্টা খাইতো। আমার পরে আমাদের অনারেবল এম হেলথ উনিও বলবেন কয়েকটি কথা, যেখানে ওখানে সিলেকশন পাই, সেভাবে সিলেকশন হয়েছে, ফ্রি অ্যান্ড ফেয়ার সিলেকশন হয়েছে, কমিটি গঠন করা হয়েছে সেভাবে। এটা কিন্তু ওনারা না বুঝে না শুনে বলেছেন নার্স জব, নার্সের চাকরি। অ্যাকচুয়ালি অ্যাপ্রেন্টিসিস কি, নার্সের ট্রেনিং কি ওনারা হয়তো বা বুঝেন না, রাজ্য সরকার যেভাবে চলছে ওনারা খোঁজখবর নেন না। ওইটা ট্রেনিং, 6 মাসের জন্য ট্রেনিং। তবু আমরা ট্রেনিং চলাকালীন মাসে 3000 করে একটা অনারিয়াম ওনাদেরকে দিচ্ছি টিফিনের জন্য, যাতায়াতের জন্য। তো 20 জন সেখানে রিটেন এক্সামিনেশনের মাধ্যমে ওনারা সিলেকশন হয়েছেন। আর যেটা অভিযোগ করেছেন উনি সম্পূর্ণ মিথ্যা এবং বেসলেস বলেছেন। শুধু দেববর্মা কমিউনিটিকেই দেওয়া হয়েছে, না শুধু দেববর্মা না, চাকরাও পেয়েছে, রিয়াং কমিউনিটি যারা মেরিট তারাই পেয়েছে। আর একটা বড় মারাত্মক অভিযোগ যেটা করেছেন, যেটা 30,4 লক্ষ টাকা রাজ্য সরকার খেরেংবার হসপিটালের আপগ্রেডেশন, খেরেংবার হসপিটালের আপগ্রেডেশন টাকা ওইটাকে 900 করে কি বিসি ইলেকশনের জন্য ফান্ডকে ডাইভার্ট করেছে। এই বলে আপনারা আসুন, আমরা চ্যালেঞ্জ করতে চাই কি নার্স ট্রেনিংয়ের ক্ষেত্রে হোক এবং এই যে আমাদের খেরেংবার হসপিটালের আপগ্রেডেশনের ব্যাপারে হোক, প্রত্যেকটা পয়সা খেরেংবার হসপিটালের জন্য, সুস্বাস্থ্যের জন্য যা টাকা দেওয়া হয়েছে আমাদেরকে 30 কোটি টাকা, আমাদের ডিপিআর কমপ্লিট হয়ে গেছে, আমাদের টেন্ডারও কমপ্লিট, ওয়ার্ক অর্ডারও অলমোস্ট রেডি। কয়েকদিনের মধ্যে কাজ শুরু হবে আমাদের এই খেরেংবারের 100 শয্যা বিশিষ্ট নতুন হাসপাতালের, এবং এটা আধুনিক একটা হাসপাতালের আমরা ডিপিআর করেছি, যেটা আমাদের যেটা বলে ডিভিশনাল হসপিটাল লেভেলে যেটা হয়। আমরা গোমতী ডিস্ট্রিক্ট হসপিটালের মতো বিল্ডিং করলেও যেন মেডিকেল যে মেডিকেলের থেকে যে সার্টিফিকেটটা ইস্যু হয় সেটা সার্টিফিকেট পেল না, যেটা প্রবলেম হলো আপনারা নিশ্চয়ই জানেন। কিন্তু আমরা সেরকম বিল্ডিং করতে চাই না। মানে ইন্ডিয়ান মেডিকেল অ্যাসোসিয়েশন থেকে ওনারা আসবেন, দেখবেন, এরকম একটা এক্সপার্টদের নিয়ে আমরা ডিপিআর করেছি এবং কমপ্লিট টেন্ডারও ওপেন টেন্ডারের মাধ্যমে আমাদের এটা টেন্ডার খোলা হয়ে গেছে এবং ওয়ার্ক অর্ডার হবে, কনস্ট্রাকশন হবে, ইভেন ম্যান পাওয়ারও আমরা আস্তে আস্তে